দেখলাম অনিরুদ্ধ রায়চৌধুরীর ডিয়ার মা। অনিরুদ্ধ রায়চৌধুরী এমন একটা ডাইরেক্টর, যখনই সে কোনো কাজ আনে দর্শকের আশা থাকে সেই কাজটার প্রতি। সেটা হিন্দিতে পিঙ্ক হোক অথবা বাংলায় অন্তহীন, যেখানেই তিনি যাই কাজ করেন লোকের একটা আশা থাকে, কারণ তিনি একটা ভালো ফিল্ম মেকার। এবং এই সিনেমাটা আপনার মন ছুঁয়ে যাবে। ডিয়ার মা এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা হয়েছে, যেখানে লিড রোলটা প্লে করছে জয়া হাসান। এবার এই সিনেমাটার গল্পটা যদি আমি একটুখানি আপনাদেরকে বলি, দেখুন গল্পটা আমি আপনাদেরকে বলবো না, রিভিল করব না, খালি একটা প্রশ্ন আপনাদেরকে তুলে দিতে চাই, যে প্রশ্নটাই সিনেমাতেও করা হয়েছে এবং সেটা নিয়েই এর গোটা গল্পটা। যে যখনই কেউ আমাদেরকে জন্ম দেয়, শুধু কি সেই আমাদের মা হয়? আর যদি কেউ আমাদের লালন পালন করে বড় করে তোলে, সে কি আমাদের মা নয়? এই যে প্রশ্নটা, সেই প্রশ্নটা এই সিনেমাতে তুলে ধরা হয়েছে এবং সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা জায়গায় এই সিনেমাটা আপনার মনে কোথাও না কোথাও থেকে যাবে। এই জন্যই অনিরুদ্ধ রায়চৌধুরীকে আমাদের এত পছন্দ, আমরা তার কাজ দেখতে এই কারণেই ভালোবাসি। এবার এর যদি প্রথম আমি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন প্রত্যেকটা ডাইরেক্টর তো ডাইরেক্টরই হয়, ঠিক আছে। এবার তাকে ভালো বা খারাপ করে তার গল্প বলার ধরন। প্রত্যেকটা সিনেমায় একটা গল্প বলে, প্রত্যেকটা ডাইরেক্টরই তার সিনেমাতে একটা না একটা গল্প আপনাকে বলতে চায়। এবার কে কত ভালোভাবে গল্পটা বলছে সেই দিয়েই আমরা বিচার করি যে কে ভালো মেকার, কে খারাপ মেকার। এবং অনিরুদ্ধ রায়চৌধুরী যেভাবে একটা গল্পকে বলে, যেভাবে ডেলিভার করে, যেভাবে তার মধ্যে সব জিনিসপত্রগুলো রাখে, মানে সব জিনিসপত্র বলতে তার মধ্যে ইমোশন থেকে শুরু করে, তার মধ্যে সেই বন্ডিং থেকে শুরু করে, এই ক্যারেক্টারগুলোকে ইউজ করা থেকে শুরু করে, এই সব জিনিসগুলোকে রাইটিং এর মধ্যে দিয়ে এত ভালোভাবে তিনি মালা গাঁথতে পারে, এত ভালোভাবে দেখাতে পারে, এবং সেটা অন স্ক্রিন না বোঝা যায় যে হ্যাঁ তিনি কত ভালোভাবে জিনিসটাকে প্রিপেয়ার করেছে। সেই জন্য আমরা এত ভালো বন্ড তৈরি করতে পারছি সিনেমাটার সঙ্গে, তার ক্যারেক্টারগুলোর সঙ্গে। এখানে রাইটিং দুর্দান্ত এবং গল্প বলার যে ধরন, সেটা মানে অনিরুদ্ধ রায় চৌধুরীর থেকে, মানে এর থেকে বেটার আর কিছু হতে পারে না, যে গল্পটা এভাবে আপনি বলতে পারছেন। হয়তো গল্পটা দেখে আপনার মনে হবে সিম্পল গল্প, এবং গল্পটা ট্রেলারে অনেকটা রিভিল করে দিয়েছিল, সেটা আপনার বারবার মনে হবে যে গল্পটাতে ট্রেলারে রিভিল করে দিয়েছে, তবুও এই গল্পটা এতটাই ভালোভাবে লেখা হয়েছে, তবুও সবকিছু রিভিল করার পরেও আমাকে গল্পটা এঙ্গেজ করে রাখতে পারছে। এর যে সাসপেন্স এলিমেন্টটা, সেটা আমার জন্য ওয়ার্ক করছে। এই যে ইমোশনাল জায়গাগুলো, সেই জায়গাগুলো আমার জন্য ওয়ার্ক করছে। এর রাইটিং খুব স্ট্রং এবং যেভাবে গল্পটা বলা হয়েছে সেটাও খুব ভালো। এখানে সিনেমাটোগ্রাফি না আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা ফ্রেম একটা করে গল্প বলছে, প্রত্যেকটা ফ্রেম কথা বলছে, প্রত্যেকটা ফ্রেম যে আপনি দেখবেন সেই প্রত্যেকটা ফ্রেমের মধ্যে আপনি হারিয়ে যাবেন, সেই ক্ষমতাটা আছে। সেইভাবেই সিনগুলোকে শুট করা এবং ক্যামেরা ওয়ার্ক আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা জিনিস এত পারফেক্ট লাগে দেখতে, যে সিনেমাটোগ্রাফি হলে এরকম ধরনের হওয়া উচিত, যেই প্রত্যেকটা জিনিস আপনাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ওই ফিলিংটার মধ্যে দিয়ে। সেই জিনিসগুলো খুব ভালো। পারফরমেন্সে যদি আসি, জয়া হাসানের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আমার কাছে, অন্তত পক্ষে। এখানে প্রত্যেকে ভালো পারফর্ম করেছে, জয়া হাসান তার মধ্যে সব থেকে ভালো, কারণ তার জায়গা ছিল সব থেকে বেশি এবং তাকে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। এখানে চন্দ্রনাথ সান্যাল, তাকেও খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, তাকে দেখতে ভালো লাগে। শাশ্বত দা, তাকে ভালো লাগে, তিনি তার জায়গায় বেশ ভালো। বাচ্চা মেয়েটা, তাকে খুব মিষ্টি লাগে, তার পারফরমেন্সও ভালো। প্রত্যেকে এখানে যারা ছিল তারা খুব মন দিয়ে পারফরমেন্সটা দিয়েছে এবং সেটা আপনি বুঝতে পারবেন। দেখুন যখনই একটা স্ক্রিপ্ট ভালো হয়, সেই স্ক্রিপ্টটা পড়েই আপনি স্ক্রিপ্টটার সঙ্গে একটা বন্ড তৈরি করতে পারেন না, তাহলে সেখানে পারফরমেন্সটাতে আপনি সেটা দেখতে পাবেন যে হ্যাঁ স্ক্রিপ্টটা এত ভালো ছিল, লেখাটা এত ভালো ছিল, সিনেমাটার মেকিংটা এত ভালো, অটোমেটিক্যালি একটা রানা সেই বন্ডটা ফিল করেছে, যার জন্য পারফরমেন্সটা বেরিয়েছে এবং ওই বন্ডিংটার জন্য ইমোশনটা ওয়ার্ক করে। প্রত্যেকটা জায়গায় একটা চোখে না হালকা একটা জল আপনার সবসময় থাকবে। খুব সুন্দর জায়গা আছে, খুব সুন্দর মোমেন্টস মানে উঠে আসে এই সিনেমাটার মধ্যে। একটা মেয়ে, মা, তার যে সম্পর্ক, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, তাকে ভালোভাবে ইউজ করা হয়েছে। ছোট থেকে ছোট ক্যারেক্টার তাকে ইউজ করা হয়েছে, সেই ক্যারেক্টারগুলো আপনার সঙ্গে বন্ডিংটা তৈরি করতে পারে, ইমোশনাল আর্কটা দিতে পারে, ভালো লাগে। এখানে যে সাসপেন্স এলিমেন্টটা আছে, সেটা বলবো না যে খুব মহার্ঘ একটা টুইস্ট অ্যান্ড টার্ন যেটা থেকে মাথা খারাপ হয়ে যাবে। অবভিয়াসলি থ্রিলার সিনেমা তো নয়, তো পুরো থ্রিলারের আশা যদি আপনি করে যান তাহলে আপনি হতাশ হবেন। কিন্তু সাসপেন্সের এলিমেন্টটাও আমার জন্য ওয়ার্ক করেছে, ভালো লাগে। এই যে একটা ইমোশনাল গল্প, এই যে একটা মেসেজ ওরিয়েন্টেড গল্প, সেখানে এত সুন্দর সিনেমাটোগ্রাফি, সেখানে একটা মামের গল্প বলার চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে যে সাসপেন্সটা ঢোকানো, এই যে জেলিংটা,
জেলিংটা কিন্তু খুব ভালো হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এই সিনেমার মিউজিকের কথা না বললেই নয়, অনিরুদ্ধ দার ছবিতে সবসময় মিউজিকের কাজ ভালো হয়, সেটা আপনি অন্তহীনে দেখে নিন, পিঙ্কে দেখে নিন, মিউজিকের কাজ সবসময় ভালো। এবং এখানেও মিউজিক গুলো আপনার মনে থাকবে, এমন কিছু গান তৈরি করা হয়েছে এই গানগুলো আপনি বারবার শুনতে চাইবেন, যে গানগুলো আপনার মাথায় কোথাও না কোথাও হল থেকে বেরোনোর পরেও থাকবে। ওই যে আমি বলি যে অনেক সময় দেখবেন, আমি আমার রিভিউতে বলি যে গানগুলো শুনলাম, গানগুলো মানে হলে ওয়ার্ক করছিল, বড় স্ক্রিনে যখন দেখলাম সিনেমাটা ওয়ার্ক করলো, বাইরে বেরিয়ে হয়তো আমার সেই গানগুলো অতটা মনে থাকলো না, কিন্তু এই সিনেমার গানগুলো আপনার মনে থাকবে, এই সিনেমার গানগুলো আপনাকে এফেক্ট করবে এবং গানগুলো ভালো লাগে, বেরোনোর পরও গানগুলো আপনার মাথায় থেকে যাবে। এবং আমি লাস্টে আরেকটা কথাও বলবো যে সিনেমাটা না সবাই হলে গিয়ে দেখুন। দেখুন, ছোট স্ক্রিনে যখন আপনি সিনেমাটা দেখবেন, কোনো পরবর্তীকালে কোনো ওটিটিতে বা টিভিতে আপনি যখনই সিনেমাটা দেখবেন, এই ফিলিংটা পাবেন, কিন্তু এই ফিলিংটা বড় স্ক্রিনে দেখলে আমার মনে হচ্ছে যে ফিলিংটা আরো বেশি করে আপনার জন্য ওয়ার্ক করবে। এই সিনেমাটা যে গল্পটা বলতে চাইছে, সেই গল্পটা আরো বেশি করে ওয়ার্ক করবে আপনার জন্য। সেই জন্য এই সিনেমাটা বড় স্ক্রিনে ভালো সাউন্ডে গিয়ে দেখে আসুন। আজে বাজে সিনেমা দেখে আমাদের তো অনেক সময় টাকা খরচা হয়, একটা ভালো সিনেমার পেছনে যখন টাকাটা খরচা হয়, তখন সেই টাকাটা না গায়ে লাগে না, যে হ্যাঁ একটা ভালো জিনিস দেখলাম, সেই জন্য আমি টাকাটা দিয়েছি। আপনি বড় স্ক্রিনে ভালো সাউন্ডে সিনেমাটা দেখে আসুন, অনেক দিন বাদে একটা ভালো বাংলা সিনেমা দেখলেন বলে মনে হবে, এটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি। এই ফিলিংটা আপনি যদি পেতে চান, প্রপারলি এসেন্সটা পেতে চান সিনেমা, তাহলে বড় স্ক্রিনের সিনেমাটা আপনাকে দেখতেই হবে। এই ছিল ডিয়ার মা সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে নিন, খুব ভালো একটা সিনেমা হয়েছে। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।